নমস্কার, আমি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো বাঁধাকপির পাটিসাপটা। ওই জন্য একটা হাফ বাঁধাকপি ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 3টে আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি কুচানো বাঁধাকপি ও মাঝখান থেকে হাফ করা আলু দিয়ে এবার এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। ওদিকে প্রেসার কুকারে বাঁধাকপির আলুটা সিদ্ধ হতে থাকুক। চলুন, এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো এবার মাঝখান থেকে এভাবে কেটে এটা আমি চপ করে রাখবো। আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, ওটাও আমি ভালো করে কুচিয়ে রাখবো। আর সবশেষে আমি টমেটোগুলোকেও ভালো করে কুচিয়ে রাখবো। পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কেটে নিয়ে এবার এটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নেব। আর একটা বাটিতে আমি 2 চামচ মতন ছোলার বেসন, 3 চামচ ময়দা আর হাফ চা চামচ নুন, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে সবশেষে আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ওইদিকে প্রেসার কুকারে আমি যে বাঁধাকপির আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ওটা ছাঁকনির সাহায্যে তুলে নেব, ভালো করে জল ঝরিয়ে, যাতে বাঁধাকপির মধ্যে কোনো প্রকার জল না থাকে। এবার চামচের সাহায্যে সেদ্ধ করে রাখা আলু ও সেদ্ধ করা বাঁধাকপি ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি ছাঁকনির সাহায্যে বাঁধাকপিটা তুলে নিয়েছিলাম। নিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে প্রেস করে অতিরিক্ত যে জলটা ছিল সেটা আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিটা প্রায় 1 ঘন্টা আগে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কুচানো পেঁয়াজ ও কুচানো যে কাঁচা লঙ্কা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে মিনিট 5 মতো নেড়ে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে পেঁয়াজ, টমেটো ও লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করে নেব, যাতে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি যে বাঁধাকপির আলুটা মেখে রেখেছিলাম সেটা আমি একটা চামচের সাহায্যে দিয়ে দেব। এবার বাঁধাকপিটা ভালো করে টমেটো ও পেঁয়াজের সাথে ভেজে নেব। পর একে একের মধ্যে দিয়ে দেব মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আর একটু মিডিয়াম আছে মিনিট 2 মতন এটা ভেজে নেব। বাঁধাকপিটা ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছে, তাতে আমি সাদা তেল এবার ছড়িয়ে দেব। তেলটা সামান্য পরিমাণ গরম হয়ে আসলে একটা খুন্তির সাহায্যে পুরো কড়াটাতে ভালোভাবে মাখিয়ে নেব। এবার যে বাটিতে আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে এভাবে আমি এটা স্প্রেড করে দেব, যাতে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার একটা চামচের সাহায্যে আমি যে বাঁধাকপি আলু দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপির পুরটা দিয়ে উপর থেকে আমি সামান্য পরিমাণ চাট মশলা ছড়িয়ে দেব। দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে এটা আমি রোলের মতন করে নেব।
এইভাবে একে একে আমি সব বাঁধাকপির পাটিসাপটাগুলো ভেজে নেব। তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।